এই মানুষগুলো না বেশি দূর আগাইতে পারে না। একটা ছেলে মানুষের জীবনে এই তীক্ষ্ণ জেদ থাকাটা খুব জরুরি। বিশাল বড় একটা সাগর, একটা ছেলে মানুষের রাগ থাকাটা খুব জরুরি, জানেন? জেদ, এত পরিমাণ জেদ হবে যে সে জীবনে এই জেদের জন্য যে কোনো কিছু করে ফেলতে পারবে, যে কোনো কিছু। একটা ছেলে মানুষের জীবনে এই তীক্ষ্ণ জেদ থাকাটা খুব জরুরি। আমার জীবনে আমি অনেক ছেলে মানুষকে দেখেছি যাদের ভিতরে জেদ কাজ করে না, যাদের ভিতরে রাগ হয় না, যাদের ভিতরে কোনো আকাঙ্ক্ষা নেই, যাদের ভিতরে পাওয়ার কোনো ইচ্ছা নেই। এই মানুষগুলো না বেশি দূর আগাইতে পারে না জীবনে। যত বড় বড় বিলেনিয়ারকে দেখবেন, তারা জীবনে রিস্ক নিয়েছে। রিস্ক আসে কোথা থেকে? আপনি একটা জিনিস রিস্ক নেবেন, আপনি একটা জিনিসের পিছনে ছুটবেন, তখন এখানে জেদ কাজ করে যে আমি ওইখানে যাবই। আপনার পিছন থেকে ধরুন যে পিছন থেকে বাঘে আপনাকে তাড়া করছে। এখন আপনি তো বাঁচার জন্য হলেও আমরণ চেষ্টা করবেন, যদি সাগর সাঁতরায়া পাড়ি দিতে হয় তাও আপনি দিবেন। সেখানেও জেদ কাজ করে যে আমাকে বাঁচতে হবে, আমাকে এটা করতে হবে, আমাকে ওই পাশে যেতে হবে, তাহলেই আমি বাঁচবো। আমাকে বাঁচার যে আকুতি বা আমার বাঁচার যে তৃষ্ণা, সেটা কাজ করে। আপনি জানেন যে বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে চলে আসে। তারা বাংলাদেশ থেকে লিবিয়া আসে, লিবিয়া থেকে তারা আসে হচ্ছে আপনার ইতালিতে। এই মধ্যপথে বিশাল বড় একটা সাগর পাড়ি দিতে হয়। কিভাবে পাড়ি দেয়? আপনার কি মনে হয় মানুষের এত বড় সাহস? মানুষের কলিজা এত বড়? একটা মানুষ একটা ধরতে গেলে আপনার একটা কাগজের নৌকাগুলো যে বোটগুলো হয়ে থাকে সেগুলো প্লাস্টিকের কাগজের মতো নৌকা, যেটা বাতাস দিয়ে ফুলানো হয়। সেই বাতাস দিয়ে ফোলানো একটা নৌকার উপরে তার জীবনটা ভাসিয়ে দিয়ে তারা চলে আসে। সো এটা কি আপনি মনে করেন যে এত সহজ? নো, এটা এত সহজ না। এই সহজটা তখনই হয় যখন তার জেদ কাজ করে, তার রাগ, তার অভিমান, তার জেদ কাজ করতেছে। এই সব জিনিসগুলো যখন এক জায়গা হয়ে যায়, তখনই একটা মানুষ এই ধরনের ডিসিশন নেয়। যদিও এই ধরনের ডিসিশন খুবই খারাপ, আমি কখনোই কোনো ভিডিওতেই বলি না যে এই ধরনের ডিসিশন নেওয়া উচিত। সো আপনারা চাইলে অনেক ইজিলি আপনাদের ভিতরে এই ধরনের জেদ ক্রিয়েট করতে পারেন, এই ধরনের রাগ ক্রিয়েট করতে পারেন। এতে আপনার বিভিন্ন উপায় আপনার বের হয়ে চলে আসবে। একটা কথা কি জানেন, জীবনে অনেক গল্প শুনেছেন, জীবনে অনেক মানুষ রাগ করে বাড়ি ছাড়ার পরে শিল্পপতি হয়ে গেছে। ওই যে জেদ, ওই যে রাগ, ওইটা যদি সে না করতো, সে কিন্তু কোনোদিনও এই গল্পটা হতো না, কৃষকের ছেলে আজকে শিল্পপতি, গবরে পদ্মফুল ফোটা। সো এই যে গবরে পদ্মফুল ফোটা বা এই যে জেদের কারণে যে একটা মানুষের জীবন পরিবর্তন হওয়া, এইটা আপনার ভিতরে জেদ না থাকলে আপনি হবেন না, কখনোই হতে পারবেন না। সো পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যেখানেই থাকেন, আপনি যদি একজন ছেলে মানুষ হয়ে থাকেন, আপনি যদি রক্তে মাংসে গড়া একজন মানুষ হয়ে থাকেন, আপনার ভিতরে জেদটাকে কাজ করাতে হবে। এই জেদ আপনাকে একটা সময় আপনাকে অনেক উপরে নিয়ে যাবে, অনেক উপরে নিয়ে যাবে। জেদ থাকা আসলে কতটা জরুরি, জেদ থাকাটা আসলে কতটা ইম্পর্ট্যান্ট, সেইটা একটা ছেলে মানুষ তার জীবনের শখের জিনিসগুলোকে না হারালে বুঝতে পারবে না। একটা ছেলে মানুষ জীবনে তার চাওয়া পাওয়ার জিনিসগুলোকে না হারালে বুঝতে পারবে না। একটা ছেলে মানুষ তখনই তার ভিতরে জেদটা ক্রিয়েট হয়, তখনই সে আঘাত পায় এবং তখনই সে জীবনে কোনো কিছু করার চেষ্টা করে। তার ভিতরে যখন ভিতর থেকে এই ধরনের সাবজেক্টগুলো চালু হওয়া শুরু হয়। সো আপনার জীবনে হয়তো বা সব কিছু খুব সুন্দরভাবেই যাচ্ছে, আপনার জীবনে কোনো কিছুরই অভাব নেই, আপনার জীবনে কোনো কিছুরই আকাঙ্ক্ষা নেই, তাহলে আপনার ভিতরে কখনো জেদ আসবে না। আর যদি আপনার ভিতরে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকে, আপনার ভিতরে যদি কোনো কিছু দেখিয়ে দেওয়ার আকাঙ্ক্ষা থাকে, আপনার ভিতরে যদি কোনো স্বপ্নকে পূরণ করা বা ছুঁয়ে দেখার আকাঙ্ক্ষা থাকে, আপনি যদি কাউকে কথা দিয়ে থাকেন আমি তোমাকে ওই জিনিসটা ছুঁয়ে দেখাবো, আমি তোমাকে ওই পর্যন্ত নিয়ে যাব, সেই আকাঙ্ক্ষা থাকে, তাহলে নিজের ভিতরে জেদকে ক্রিয়েট করুন। সেই জেদ ক্রিয়েট করে, সেই জেদকে তৈরি করে আপনি জীবনে যে কোনো কিছু অর্জন করতে পারবেন, যে কোনো কিছু যেটা আপনার জীবনের স্বপ্নের বাইরে। মাথায় রাখবেন, কমফোর্টেবল জোনের ভিতরে থেকে যদি আপনি আপনার জীবনটাকে চিন্তা করেন, কমফোর্টেবল জোনের ভিতরে থেকে আপনি যদি আপনার লাইফটাকে সুন্দরভাবে এনজয় করতে চান, কখনোই পারবেন না। কারণ বাবার কোনো কিছু দিয়ে
জীবনের অর্জন বলে কোনো কিছু নেই। আবার এইটাও সত্য কথা, আপনি গরিব হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন, এটাতেও কোনো সার্থকতা নেই। সার্থকতা তখনই যখন আপনি আপনার নিজেকে চেঞ্জ করবেন। চেঞ্জ করতে গেলেই এখানে জেদ চলে আসবে। সো পৃথিবীতে সফল মানুষদের ক্ষেত্রে এই জেদ আর এই রাগ, এই দুইটা জিনিস খুবই সুন্দরভাবে কাজ করে। আপনার ভিতরে যদি রাগ আর জেদ না থাকে, আজকে থেকেই তৈরি করুন। আপনাকে যদি কেউ বলে তুমি বদমেজাজি, আপনাকে যদি বলে তুমি বদরাগী, তাহলে মনে রাখবেন আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন। রাগ সব জায়গায় দেখাইতে হয় না। যে রাগকে কন্ট্রোল করে জায়গা মতো থ্রো করতে পারে, সে একটা জীবনে জায়গায় যেয়ে দাঁড়ায়। এই কথাটুকু আমি আমার বাস্তব জীবন থেকে বললাম। যদি বিশ্বাস হয়, আজকে থেকেই নাই নিজেকে সাথে ট্রাই করে দেখুন, দেখবেন এর একটা সুন্দর রেজাল্ট আপনার জীবনে পাবেন।